এক ডাক্তারের বউয়ের খুব অসুখ। সে নিজেই তার বউকে অপারেশন করার জন্য নার্সকে বলল, শোনো, তোমরা ওকে অবশ করার ইঞ্জেকশন দাও, দিলে আমি অপারেশন করব। নার্স বলল, ঠিক আছে স্যার, দিচ্ছি। কিন্তু স্যার, ইনি তো অজ্ঞান হচ্ছে না। ঠিক আছে, আরও ডোজ বাড়িয়ে দাও। ডাবল ডোজ দিলাম, তাও তো স্যার অজ্ঞান হচ্ছে না। ঠিক আছে, যদি অ্যানাস্থেশিয়াতে অজ্ঞান না হয় তাহলে ক্লোরোফর্ম নিয়ে আসো, তাছাড়া কোনো উপায় নেই। তুমি যতই চেষ্টা করো, যতক্ষণ এই সুন্দরী নার্স দুটো তোমার পাশে দাঁড়িয়ে আছে, আমি কিছুতেই অজ্ঞান হব না। একজন ডাক্তার তার ক্লিনিকের সামনে সাইনবোর্ড টাঙিয়ে দিল, মাত্র 200 টাকা চিকিৎসা করান, রোগ না সারলে 500 টাকা ক্যাশব্যাক। বিজ্ঞাপন দেখে একজন লোক ভাবল 500 টাকা কামানোর এক সুবর্ণ সুযোগ। সে সডান ডাক্তারের সামনে হাজির হয়ে বলল, ডাক্তার সাহেব, আমি কোনো জিনিসের স্বাদ পাই না। ডাক্তার লোকটিকে পরীক্ষা করে নার্সের উদ্দেশ্যে বলল, সিস্টার, এনাকে 22 নম্বর ওষুধ বের করে 3 ফোঁটা খাইয়ে দাও। আপনি কি ওষুধ দিলেন এটা? আপনি তো এর ভেতর শুধু কেরোসিন দিয়েছেন। এই তো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে, আপনি স্বাদ অনুভব করছেন, তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন। বের করুন 200 টাকা। লোকটি তো রেগে আগুন। ডাক্তার সাহেব তাকে ঠকিয়ে 200 টাকা নিয়ে নিল। এবার সে পরের দিন গেল আগের 200 টাকা উসুল করতে গিয়ে বলল, আমার স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে ডাক্তার সাহেব, আমাকে স্মৃতিশক্তি ভালো করার ওষুধ দিন। সিস্টার, এনাকে 22 নম্বর বক্স বের করো আর ওখান থেকে 3 ফোঁটা ওষুধ খাইয়ে দাও। ডাক্তার সাহেব, কিন্তু এই 22 নম্বর বক্সের ওষুধ তো মুখের জিহ্বার স্বাদ ফেরানোর জন্য। তো এই ওষুধ তো আপনি কাল দিয়েছিলেন, আজকেও আবার স্মৃতিশক্তির জন্য একই ওষুধ দিচ্ছেন। আরে বাহ বাহ, এই তো আপনার স্মৃতিশক্তি ভালো হয়ে গেছে। আমি আসলে এক ওষুধেই আপনার সব রোগ ভালো করে দিচ্ছি। বের করুন, আবার 200 টাকা বের করুন। পরপর 2 বার অপদস্থ হয়ে লোকটি বিরক্ত হয়ে গেল এবং মনে মনে ফোন দিয়ে আটলো, যেভাবেই হোক ডাক্তারের কাছ থেকে 500 টাকা আদায় করতেই হবে। ডাক্তারকে জব্দ করার জন্য সে আবার ক্লিনিকে উপস্থিত হয়ে বলল, ডাক্তার সাহেব, আমার দৃষ্টিশক্তি একদম কমে গেছে, আপনি আমার দৃষ্টিশক্তি ঠিক করার ফেরানোর ব্যবস্থা করুন। এর ওষুধ আমার কাছে নিয়ে নিন। এই নিন, আপনি 500 টাকা নিয়ে যান। হ্যাঁ, কিন্তু আপনি এখানে তো 100 টাকা দিয়েছেন। এই তো আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বের করুন এবার 200 টাকা। লোকটি এবার 200 টাকা দিয়ে মন খারাপ করে ডাক্তারের কাছ থেকে বের হয়ে বাড়ি চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো এরকম ভুল আর সে কোনোদিন করবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।